আমি ওই বিজ্ঞ অমর কবিদের পদে তুলি করা মাত্র আমি তাদের এই স্মরণ করি গর্ভমতী রহল বচনিয়া কাব্যনিধি, যার অনুপ্রেরণায় আজও সাহিত্যের মাঝে জড়িয়ে আছি। আমি সহজে একটি কবিতা পাঠ করে শোনাবো। কবিতার শিরোনাম ধন্য কবি ধন্য সাহিত্য। যখন কলম হাতে লই তুলে যেন দেশ সমাজকে দায়ী না ভুলে লিখি দেয় দেশ সমাজের সাম্যের গান, যতটুকু লিখি আমি হয়তো বা নয় দামি, জানি না জুড়াই কিনা প্রাণ। লিখি আমি দেশ সমাজ ও জাতি জাগাইবার করে, জানি না জাতীয় পাঠকের হৃদয় ভরে কিনা ভরে। যদিও নই আমি তত বড় জ্ঞানী, তবু লেখার প্রয়াস যতটুকু জানি। আমার লেখায় যদি পায় সমাজ কিলতম জ্ঞান, তবে হবে মোর স্বপ্ন পূরণ গর্বের অবদান। আমার লেখায় সাহিত্যের মাঝে থাকিতে হবে সত্যের অবস্থান, তবে যেন সেই সাহিত্য সমাজে থাকিবে অম্লান। তেলবাজি কোনো সাহিত্যিকে যদি লেখে থাকিবে না, তেলবাজি কোনো সাহিত্যিকে যদি লেখে সাহিত্য, থাকিবে না সেই সাহিত্যের স্থায়িত্ব চিরসত্য। সাহিত্য হলো সমাজ গঠনের মূল হাতিয়ার, অসত্য সাহিত্য হলে সমাজ হবে চুরমার। আসলত কবি সাহিত্যিক সত্যকে তুলে ধরো, আগামীর প্রজন্মের সমাজকে আলোকিত করো। জানি না এ কার উক্তি, সাহিত্য দেশ সমাজ ও মানুষের কথা বলে, সাহিত্য সত্য ন্যায়ের কথা বলে। তবে সাহিত্যিকে যদি সত্যের মাঝে সত্য ন্যায়ের নাহি তোলে, বলো দেখি সেই সাহিত্য সত্য ন্যায়ের কিবা বলে। তাই তো আমি আবার বলবো তোল করে, সাহিত্য সত্য ন্যায়ের দণ্ড, সাহিত্যিক যদি সত্য লেখেন তবেই সাহিত্য ধন্য। যে সাহিত্য বলবে সত্য ন্যায়ের দেশ সমাজ ও মানব কল্যাণের জন্য, তবে হবে সার্থক কবি সমাজে ধন্য। ধন্যবাদ।